দ্বীনের কথা বারবার বললেই তো ফায়দা হয়। মুসলমান আপনারা জানেন, আফগানিস্তানের নাম আপনারা জানেন। আফগানিস্তানের জীবনে অনেক চড়াই উতরাই রয়েছে। মুসলমান, ওই আফগানিস্তানের পূর্ববর্তী জমানার ভিতরে একজন প্রেসিডেন্ট ছিলেন, বড় বুজুর্গ মানুষ, আমির দোস্ত মোহাম্মদ খান। আমির দোস্ত মোহাম্মদ খান যখন আফগানিস্তানের প্রেসিডেন্ট, ওনার কাছে গোয়েন্দা ডিপার্টমেন্টের লোকেরা এসে রিপোর্ট করলো, স্যার অবস্থা বড় খারাপ। বলে কি? বেশ, বাহিরের কয়েকটা রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে আমাদের আফগানিস্তানকে দখল করার জন্য কমপ্লিট প্ল্যান করেছে, আক্রমণ করবে। এমনটি সংবাদ শোনার পরে আফগানিস্তানের প্রেসিডেন্ট আমির দোস্ত মোহাম্মদ খান সাহেবের মাথা হেট হয়ে গেল। এক দুইটা রাষ্ট্র আক্রমণ করলে তাদের প্রতিরোধ করা যায়, 10টা রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে আমাকে যদি ছিনতে চায়, আমাকে যদি দখল করতে চায়, তাহলে তো প্রতিরোধ করা বড় টাফ ব্যাপার। উনি তো চূড়ান্ত এক সিরিয়াস পেরেশানির মধ্যে পড়ে গেলেন। কিন্তু পেরেশানির ভিতরে পড়ার পরে আল্লাহর বান্দা অস্থির হয়ে গেলেন না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে মুসলমানদেরকে যে কোনো মুহূর্তে মুসিবতের ভিতরে পড়লে সেখান থেকে মুক্তির জন্য ফর্মুলা বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। পৃথিবীতে মুসিবত তোমার উপরে আসবেই, মুসিবত আসলেই তোমার বিচলিত হওয়ার কিছু নাই। হাল্লাল আল মুশকিলাত হলেন কে? বলেন তো দেখি কে? মুশকিল কোশা কে? যে কোনো ধরনের মুসিবত আমার থেকে মুক্ত করে দিতে পারেন কে? আল্লাহ। আমির দোস্ত মোহাম্মদ খান সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করতেছিলেন, আয় আল্লাহ, এমন কঠিন মুহূর্তের ভিতরে তুমি ছাড়া তো আমার এখন রক্ষাকারী কেউ নাই। উনি ভাবতেছিলেন অবশ্যই তো প্রতিরোধ করতে হবে, কিন্তু প্রতিরোধ করার জন্য যে বাহিনী পাঠাবো, এ বাহিনীর চিফের দায়িত্ব কাকে দেব? সেনা প্রধানকে যদি আমি চিফের কমান্ডার ইন চিফের দায়িত্ব দেই, সে ওই পক্ষ থেকে বড় ধরনের অফার পেলে মির্জাফর মীর সাদেক গিরি 2 নাম্বারই করতেই পারে। আয় আল্লাহ, তুমি আমার মাথার মধ্যে ওই তরতিব ঢুকায়া দাও, যার দ্বারা আমার দেশ রক্ষা হয়, আমার মান রক্ষা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমির দোস্ত মোহাম্মদ খান সাহেবের মাথার ভিতরে বুদ্ধি ঢুকায় দিলেন। আমির দোস্ত মোহাম্মদ খান, এই জটিল কঠিন মুহূর্তের ভিতরে তুমি সেনা প্রধানকে কমান্ডার ইন চিফের দায়িত্ব দিও না, বরং তুমি তোমার ঔরসজাত সন্তানটাকে এখন দায়িত্ব দিয়ে পাঠাও। কারণ অন্য যে কেউ এই জায়গায় 2 নাম্বারই করতে পারে, তোমার সন্তান কখনো 2 নাম্বারই করবে না, কারণ তোমার অবর্তমানে তোমার সন্তান প্রেসিডেন্ট। সুতরাং এই তো আর অন্যের কথায় কখনো 2 নাম্বারই করার কোনো স্কোপ আর সুযোগ নাই। শেষ পর্যন্ত সিদ্ধান্ত তাই নিলেন, ওনার ঔরসজাত বড় সন্তানকে কমান্ডার ইন চিফের দায়িত্ব দিয়ে হেদায়েত দিয়ে পাঠিয়ে দিলেন। বললেন, যাও যাও যাও, জীবন বাজি রেখে যে কোনো মূল্যে শত্রুদেরকে প্রতিরোধ করতে হবে। তবে তোমাদের জন্য নির্দেশ হলো শুধুমাত্র কেবলমাত্র প্রতিরোধ গড়া, কখনোই আক্রমণ করতে যাবা না। সুযোগ তুমি যতই পাও কখনোই আক্রমণ করতে যাইবা না, শুধু প্রতিরোধ করবা, প্রতিরক্ষার ব্যবস্থা করবা। এক পর্যায়ে বন্ধুরা আমার, তারা চলে গেল। দিন চলতেছিল, যুদ্ধ চলতেছিল। হঠাৎ করে কয়েকটা গোয়েন্দা ডিপার্টমেন্টের প্রধানেরা এসে আমির দোস্ত মোহাম্মদ খান সাহেবের কার্যালয়ে ঢুকে বললেন, স্যার অবস্থা খারাপ। বলে কি? আপনার সন্তান বিরুকা পুরুষের মতো রণাঙ্গনে পৃষ্ঠ প্রদর্শন করে ভেগে চলে এসেছে। এমনই সংবাদ যদি কোন রাষ্ট্রপ্রধান তার রাষ্ট্রের সৈনিকদের ব্যাপারে শুনতে পায়, তখন কি তার মাথা ঠিক থাকতে পারে নাকি? এরপরেও আবার তার সন্তান, ওনার মাথা হেট হয়ে গেল। উনি লম্বা দিন হয় বাসায় যান না, কিছুই বুঝতে পারতেছেন না। আল্লাহর বান্দা চোখের ভিতরে পানি নিয়ে হাঁটি হাঁটি পা পা করে তার বাসার দিকে, বাসভবনের দিকে রওনা করলেন। বাসার ভিতরে ঢুকতেই বেগম সাহেব তাকে মুস্কি হাসিতে জিজ্ঞেস করলেন, স্বামী এতদিন পরে বাসায় আসলেন, তারপরে চেহারার ভিতরে মালিন্য, তার ছাপ, তার কারণ?
উনি তখন চেতে গেলেন আর উত্তর করলেন, কারণ তো তুই নিজে। স্বামী স্ত্রী তখন মুচকি হাসি দিয়ে বললেন, কেমনে আমি নিজে? 10-15 দিন হয় আপনার সঙ্গে আমার দেখাই নাই, আপনার চেহারায় মালিন্যতার ছাপের কারণ আমি কেমনে হব? উনি তখন আরো রেগে গিয়ে বললেন, তুই তো একমাত্র কারণ। আমি কমান্ডার ইন চিফটাকে, সেনা প্রধানকে কমান্ডার ইন চিফের দায়িত্ব না দিয়ে তোর পেটের সন্তানের উপরে বিশ্বাস করে কমান্ডার ইন চিফের দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। গোয়েন্দা লোকেরা আমাকে আজকে রিপোর্ট করলো তোর সন্তান বিরুকা পুরুষের মতো পৃষ্ঠ প্রদর্শন করে রণাঙ্গন থেকে ভেগে চলে গেছে। যেমনই মাত্র এই কথা ওনার স্ত্রী তার স্বামীর মুখ থেকে শুনেছেন, মুহূর্তের ভিতরে তুরুক দিয়ে উড়াইয়া দিলেন। আমি দোস্ত মোহাম্মদ খান সাহেবের স্ত্রী বললেন, কাল্লা, নন, এবার কখনোই এই মেসেজ সত্য হতে পারে না। কে আপনাকে এই রিপোর্ট করলো? উনি তখন উত্তর করলেন, গোয়েন্দা ডিপার্টমেন্টের সব লোকেরাই আমাকে রিপোর্ট করেছে। যত গোয়েন্দা আছে আমার দেশের সবাই রিপোর্ট করেছে। উনি তখন উত্তর করলেন, স্বামী গো, আসমানের ফেরেশতাও যদি আমার সন্তানের ব্যাপারে এমন রিপোর্ট করে, আমি মা আমার সন্তানের জন্য এই রিপোর্টটাকে কখনোই রিসিভ করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। এ মায়ের ভিতরে এত বড় শক্তি কিসে, এত পাওয়ার কিসে? গোয়েন্দার সব বাহিনীর লোকেরা এসে বলছে, সন্তান রণাঙ্গনে ভীরুকা পুরুষের মতো পৃষ্ঠ প্রদর্শন করে ভেগে চলে গেছে। আর উনি ঘরের ভিতরে থেকে বলতেছেন, এই রিপোর্ট সত্য নয়। আমি দোস্ত মোহাম্মদ খান সাহেবের মাথা হেট হয়ে গেল। এমনি তো দুঃখ বেদনা ক্লান্তির মুহূর্ত, আবার উল্টা পাল্টা নারীদের মুখের কথা। উনি আরো মেজাজটা স্ট্রং হয়ে গেল। উনি বকাঝকা করতে করতে স্ত্রীকে বলতেছিলেন, তোরা নারী মানুষ জন্মগত ভাবি, তোদের অভ্যাস হলো এক্সেস কথা বলা। তোর কাছে এমন কি দুরালাপন আছে যে রাজপ্রাসাদের ভিতরে বসে বসে রণাঙ্গনের খবর নিয়েছিস, তোরা বেশি কথা বলস? এই জাতীয় বকাঝকা করতে করতে উনি চলে গেলেন তার কার্যালয়ে। কাজ করতে করতে বন্ধুরা আমার, দিল মরা মন মরা, শুধুই পেরেশানি, রাত্রি ঘুম নাই। হঠাৎ করে একদিন সকালের দিকে উনি ওনার কার্যালয়ে বসে আছেন, এমন মুহূর্তে তার কানের ভিতরে আওয়াজ ঢুকলো, কে বা কারা বিজয়ের পতাকা উড্ডীন করে বিজয়ের মিছিল করতে করতে সরকারের বন্ধুরা আমার রাষ্ট্রপ্রধানের কার্যালয়ের দিকে অগ্রসর। উনি তখন চিন্তা করলেন, নিশ্চিত শত্রু দল দেশটার সব এরিয়া দখল করে এখন কার্যালয় দখল করতে চায়। উনি চিন্তা করলেন, আমাকে তো অবশ্যই এখন বেঁচে থাকতে হবে। কোন রাস্তা দিয়ে বিজয়ের বেশে তারা আসে, আমাকে ভিন্ন কোনো পথের দিকে বাঁচতে হবে। এই জন্য উনি জানালা খুলে একটু তাকাইতে চাইলেন, কোন দিকে আসে, আমি কোন দিকে জীবন বাঁচাবো। কিন্তু জানালা খুলে তাকাবার পরে যা দেখতেছিলেন, উনি তখন নিজের চোখটা কি আর বিশ্বাস করতে পারতেছেন না। কারণ উনি দেখতেছিলেন বিজয়ের পতাকা তার সন্তানের হাতেই পতপত করে উঠছে। উনি দীর্ঘক্ষণ পর্যন্ত চেয়ে রইলেন, নিজেকে বিশ্বাস করতে পারতেছেন না। কারণ গোয়েন্দারা রিপোর্ট দিয়েছে এক দুই গ্রুপ না, সবগুলা। এখন তো দেখতেছি বিদায়ের পতাকা আমার সন্তানের হাতে। তাহলে কি আমার চোখ ভুল দেখছে, নাকি আমি স্বপ্ন, নাকি ধান্দার জগতে আছি? দীর্ঘক্ষণ পর্যন্ত চেয়ে চেয়ে নিজের চোখটাকে বিশ্বাস করলেন না। তখন উনি হাঁটি হাঁটি পা পা করে দরজার দিকে আগালেন। দরজাটা খুলে দেখলেন না, চোখ তো এতটা ভুল করতে পারে না। দেখতে দেখতেই বিজয়ের বেশে তার সৈন্যবাহিনী, তার সন্তান বিজয়ের পতাকা উড্ডীন করে বাবার সামনে হাজির। সালাম দিয়ে বাবাকে রিপোর্ট করলেন, আব্বা, আপনার আল্লাহর মেহেরবানি, আপনার দোয়া শত্রু দলকে এমন সিরিয়াস ভাবে পরাজয় করাইছে, আগামী 100 বছর পর্যন্ত আর কোন শত্রু আফগানিস্তানের দিকে তাকাবার সাহস করবে না। আল্লাহু আকবার। বিশাল সুসংবাদ একটা রাষ্ট্রের জন্য। আমার দেশের খেলোয়াড়রা
বিজয় হয়ে দেশে ফিরলে এদেশের প্রাইম মিনিস্টার তাদেরকে সংবর্ধনা দেয়। একটা দেশ রক্ষায় সৈনিকেরা কয়েকটা রাষ্ট্রের মোকাবেলা করে দেশের অস্তিত্ব রক্ষা করেছে, তারা কি সংবর্ধনা পাওয়ার উপযুক্ত নন? নিঃসন্দেহে। কিন্তু আল্লাহর বান্দা আমির দোস্ত মোহাম্মদ খান বিজয় ভেসে আসা তার সৈন্যদেরকে দাঁড় করায় দিয়ে বললেন, ইন্তাদির সাআ, একটু অপেক্ষা করো, আমি একটু আসি। সবাই অবাক হয়ে গেলেন। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি কুতুবাতে হাকিমুল ইসলামের ভিতরে লিখেছেন, আমির দোস্ত মোহাম্মদ খান সাহেব ওখান থেকে দৌড় লাগাইলেন। এক পর্যায়ে তার বাড়ির ভিতরে ঢুকতে গিয়া দরজা থেকে স্ত্রীকে, বন্ধুরা আমার, আদর সোহাগ ভরা ডাক দিচ্ছিলেন। স্ত্রী মুস্কি হাসি দেব ঘরের থেকে বের হয়ে আসতেছিলেন আর বলতেছিলেন, স্বামী গো, মাত্র কয়েকদিন পূর্বে আমাকে বকাঝকা করতে করতে বেরিয়ে গেলেন, আজকে আবার কি হলো? এত আদর ভালোবাসা স্নেহ মায়া মমত্ব ভরা ডাক দিচ্ছেন। স্বামী তখন ডেকে বলে, স্ত্রী আর দেরি করবি না, আর কতদিন পর্যন্ত তুমি তোমার আসল পরিচয় আমার থেকে গোপন করবা? আসো, আমি তোমার কপালে দুটি চুমু দিতে চাই, কারণ সেই দিন আমার গোয়েন্দারা যেই রিপোর্ট করেছিল সেই রিপোর্ট তোমার সামনে বলার পরেই তুমি যে ছুঁড়ে মারলে, আজকে তো তোমার রিপোর্টটাই বাস্তবায়ন হয়েছে। আমি বুঝতে পেরেছি, আমি ভাবতেও পারি নাই তুমি রাজপ্রাসাদের ভিতরে বসে আল্লাহকে এত আপন করলে কেমনে। আমির দোস্ত মোহাম্মদ খান সাহেবের স্ত্রী তখন, বন্ধুরা আমার, চোখে পানি না ডেকে বলে, স্বামী আপনি এগুলি কি বলছেন? রাজপ্রাসাদের ভিতরে বসে কখনো আল্লাহরে আপন করা যায় না। বসন ছিনিয়ে রেশম জড়ায় কি দোষে চাপালে জুলুম, প্রভু প্রেমিকের নহে যে বেশ, এ কথা নেই কি মালুম। আল্লাহ পাককে আপন করতে চাইলে প্রাসাদ ছাড়তে হয়, শেষ রাতের ঘুম হারাম করে তাহাজ্জুদের মুহূর্তে আল্লাহর কুদরতের পায়ে পড়তে হয়। আত্তার হো রুমি হো রাজি হো গাজালি, कुछ काम नहीं आता जुज आहे सेहरगाही, আল্লাহু আকবার। আমরা সারা জীবন ফরিদউদ্দিন আত্তারের ইতিহাস শুনেছি, জুনাইদ বুগদাদির ইতিহাস শুনেছি, আব্দুল কাদের জিলানির ইতিহাস শুনেছি, কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি দুনিয়ার কোনো আল্লাহওয়ালা শেষ রাত্রে ঘুমের ভিতরে রাত কাটায় কখনো আল্লাহওয়ালা হতে পারে নাই। স্বামীকে ডেকে বললেন, স্বামী রাজপ্রাসাদের ভিতরে থেকে আল্লাহকে আপন করা যায় না, আপনি এগুলি কি বললেন? স্বামী তখন বললেন, তাই যদি হয়, আমার গোয়েন্দারা রিপোর্ট করলো সেই কথা তোমাকে বললাম, তুমি তুরুক মেরে তাদের রিপোর্টটাকে উড়াইয়া দিলে কোন শক্তির কারণে? স্বামী তখন আমির দোস্ত মোহাম্মদ খান সাহেবকে ডেকে বললেন, স্বামী গো, আমি বুজুর্গ হয়েছি সেই কারণে না, অন্য একটা কারণে। বলে, কোন কারণ বলো? স্বামী আপনি জানেন না, এই বাচ্চা যখন আমার পেটের ভিতরে এসেছে সেই দিন থেকে বাচ্চা জন্ম নেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি আমার চেহারা ভিন্ন কোনো পুরুষকে দেখতে দেই নাই। এই বাচ্চা যেদিন আমার পেটের ভিতরে এসেছে সেই দিন থেকে বাচ্চা জন্ম নেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এক ওয়াক্ত নামাজ আমি কাজা হতে দেই নাই। এই বাচ্চা যখন থেকে আমার পেটের ভিতরে এসেছে সেই মুহূর্ত থেকে একটা সন্দেহযুক্ত কোনো খাবার আমি আমার পেটের ভিতরে ঢুকাই নাই। এই বাচ্চা যতদিন পর্যন্ত আমার পেটের ভিতরে ছিল প্রতিদিন আল্লাহর কোরআনের তেলাওয়াত করেছি, নোবেল নাটক এগুলি পড়ি নাই। আমি তো ইতিহাস পড়েছি সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমি তো ইতিহাস পড়েছি আবু বকর ওমরের, আমি তো ইতিহাস পড়েছি খালেদ সাইফুল্লাহর, আমি তো ইতিহাস পড়েছি সাহাবায়ে কেরামের। স্বামী গো, শুধু তাই নয়, এই বাচ্চা যখন জন্ম নিল যতদিন পর্যন্ত স্তনের দুধ তারে পান করাইছি, আমার সন্তান জন্মের পরে ক্ষুধার তাড়নায় যতই কান্না করুক, যতক্ষণ পর্যন্ত ওযু করে পূর্ণ পবিত্র না হয়েছি ততক্ষণ পর্যন্ত আমি আমার বাচ্চার মুখের ভিতরে স্তন দেই নাই, দুধ পান করাই নাই। আমি আমার বাচ্চাকে দুধ পান করাইছি পূর্ণ পবিত্র অবস্থায়। যতদিন পর্যন্ত আমি আমার বাচ্চারে দুধ পান করাইছি ততদিন পর্যন্ত বেগানা কোনো পুরুষের সামনে দাঁড়াই নাই, ততদিন পর্যন্ত মুখ থেকে একটা ফাহেসা কথা বলি নাই, একটা মিথ্যা কথা বলি নাই।
নাই। এত সিকিউরিটি, এত নিরাপত্তা দিয়ে যেই বাচ্চাটাকে পেটে ধারণ করলাম, যেই বাচ্চাটাকে আমি দুগ্ধ পান করাইলাম, আপনার গোয়েন্দার লোকেরা যদি বলতো আমার বাচ্চা রণাঙ্গনে টুকরা টুকরা হয়ে তার লাশটা জমিনের ভিতরে পড়ে আছে, আমি সেইটা গ্রহণ করতাম। কিন্তু ওরা তো বলেছে রণাঙ্গন থেকে বিরুকা পুরুষের মতো চলে আসছে। স্বামী গো, যেই সন্তানের পেটের ভিতরে এক ফোঁটা দুধ আমি অপবিত্র অবস্থায় পেটে যেতে দেই নাই, সেই সন্তান কোনোদিন বিরুকা পুরুষের মতো রণাঙ্গন থেকে ভেগে চলে আসবে এমন চরিত্রহীন কখনোই হতে পারে না, এমন দায়িত্বহীন কখনোই হতে পারে না, এমন বন্ধুরা আমার অমানুষ কখনোই হতে পারে না। আমি আজকে বন্ধুরা আমার সে কথাই আজকে আমার মুখ থেকে আপনাদেরকে বলতে চাই। তাহলে উনি ওনার সন্তানের প্রতি এত বেশি বন্ধুরা আমার বিশ্বস্ত কেন? কারণ উনি ওনার পেটের ভিতরে বাচ্চাটাকে রেখে নিজেকে অনেক নিয়ন্ত্রণ করেছেন। এজন্য ওনার বাচ্চা কোনো দিন বন্ধুরা আমার কখনোই কোনো অবস্থাতেই বন্ধুরা আমার দুশ্চরিত্র হতে পারে না, কখনোই বন্ধুরা আমার নীতিভ্রষ্ট হতে পারে না। আমরাও যদি আমার দেশে কোনো মানুষকে যদি আদর্শবান মানুষ আমরা পেতে চাই, তাহলে আমাদের জন্য দরকার হলো আদর্শবান বাবা আর আদর্শবতী মা। কথা বলেন, কথা বলেন। আমার দেশের মানুষ একটা সময় যখন ইরাকে যুদ্ধ হলো বাংলাদেশে, তখন সন্তানদের নাম সাদ্দাম রাখার হিড়িক পড়ে গেল। ইদানিং কালে দেখতেছি বাংলাদেশে সন্তানদের নাম মামুনুল হক রাখার হিড়িক পড়ে যাচ্ছে। এখন সবাই তাদের নতুন সন্তান যেগুলো আসতেছে মামুনুল হক নাম রাখতে চায়। কেন? একটা রাষ্ট্রের বিরুদ্ধে একাই বজ্র মুষ্টি ইসলামের পক্ষে মামুনুল হক। কিন্তু মনে রাখতে হবে, মনে রাখতে হবে, মামুনুল হক সব মায়ের পেটে জন্মগ্রহণ করে না। মামুনুল হক তৈরি করতে চাইলে শাইখুল হাদিসের মতো বাবা লাগে, মামুনুল হকের মায়ের মতো মা লাগে। সব পেটে আব্দুল কাদের জিলানী জন্ম নেয় না। কথা বলেন না কেন? সব পেটে বাইজিদ বোস্তামির জন্ম হয় না। আপনারা শুনলে অবাক হবেন আমার মায়ের কি কন্ডিশন, মামুনুল হকের আম্মার কি কন্ডিশন। একটা ঘটনা শুধু আপনাদেরকে শুনাই। শেখুল হাদিস সাহেব মামুনুল হক সাহেবের আব্বা আমার উস্তাদ। বুখারী শরীফ পড়াইতে উনি একদিন বললেন যে আমি একদিন বাসায় ঢুকতেছি, জোহরের নামাজের আজান শুরু হয়েছে, গেট খুলেই দেখি তোমাদের আম্মা গেটের সামনে, হাতের ভিতরে আবার খাবার লাগানো। তা আমি বললাম কি ব্যাপার, তুমি এখানে হাতের ভিতরে খাবার লাগানো? মামুনুল হক সাহেব হুজুরের আম্মা তখন হুজুরকে বলছেন, হুজুর আমার ক্ষুধা পেয়েছে, খাবার নিয়ে খাবার শুরু করছি রুমের ভিতরে। এই মুহূর্তে মুয়াজ্জিন আজান শুরু করে দিয়েছে। আমরা যে রুম থেকে এখন বসে আছি যেখানে, ওই রুম থেকে আজানের আওয়াজ স্পষ্ট শোনা যায় না। তাইলে আমি তো উত্তর ঠিক মতো দিতে পারবো না। আমি চিন্তা করলাম খাবারটা তো 5 মিনিট পরেও খেতে পারবো, কিন্তু আজানের জব তো আর 5 মিনিট পরে দিতে পারবো না। এজন্য খাবার বন্ধ করে নিচে নেমে আসছি। এখানে আজানের শব্দ স্পষ্ট শোনা যায়, আজানের শব্দর জব দেব, তারপরে খাবার খাবো। একটা নফল ইবাদত, নফল। তাও মামুনুল হক সাহেবের আম্মা ছাড়তে রাজি নাই, খাবার বন্ধ করতে রাজি, নফল ছাড়তে রাজি নাই। সব ঘরে মামুনুল হক নাম লাগতেই মামুনুল হক হয় না। বাবা হতে হবে আজিজুল হক, মা হতে হবে তার মা মার্কা। কথা বলেন, কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, কি বলবো আমি কর্তৃপক্ষদেরকে, সময় শর্ট বলছি, 10 মিনিট বাড়ানোর সুযোগ নাই। কালেকশন করো আর আমাকে দিয়ে যাই করাও, এটা তোমাকে আগে বলতে হবে। আমি এখন মনে করছি কোনো কথা নেই, শেষ করে দিতে হবে। এখন বলতেছে দোয়া রাখ দিয়া, দোয়ারই তো টাইম নেই এখন। আমি আপনাদেরকে অনুরোধ করব, দ্বীনি মাদ্রাসা মানুষের সহযোগিতায় চলে। আল্লাহ পাক চালান, কাল চালান কে? তার বান্দাদের সহযোগিতায়। মাদ্রাসার সহযোগিতার জন্য আপনারা রুমাল পাঠিয়ে দিচ্ছি, যে যতটুকুন পারেন একটু দিয়ে দেন, যে যতটুকুন পারেন একটু দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, একজন 500 টাকা দিয়েছেন। এই কান আমি শুনি না, আমার মাম কান ওয়াপ, ডান কানে কথা বলতে হবে। আগামী বছর ইনশাআল্লাহ রমজান পরে দাওরা হাদিস খোলা হবে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা মেয়েদেরকে দেবো তো ইনশাআল্লাহ। এবার যারা মেশকাত পড়ছে ওরাই দাওরা পড়বে। আলহামদুলিল্লাহ বলেন। এই কেতাবাদির ব্যবস্থা করবো তো ইনশাআল্লাহ। কেতাবাদি আমরা কিনে দেবো তো ইনশাআল্লাহ। নিজে বুখারী পড়তে পারি নাই, 1 সেট বুখারী কিনে দেই। নিজে বুখারী শরীফ পড়তে পারি নাই, 1 সেট বুখারী কিনে দিই। হ্যাঁ, একজন দিয়েছে, আমার মাশাআল্লাহ একজন দিয়েছে, আরো লাগবে। এই 2 সেট 3 সেট দিয়ে তো আর হবে না।
মাদ্রাসা যত বড় হবে তত আরো লাগবে। কই আপনাদের কাছে টাকা চাইলাম, আপনারা দেখি বাড়ির দিকে রওনা করলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে তো টাকা না চাওয়াই ভালো ছিল। মাশাআল্লাহ, দেন দেন, যাবেন, যান যান, টাকাটা দিয়ে যান।